তার দরবারে যাওয়া লাগবে, গরু ছাগল নিয়ে পা টেপা লাগবে, এগুলো সব ওদের বানানো। বাংলায় বলছি, পীর মানে ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে আল্লাহ আয়াতটা দুইবার দিয়েছেন। যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছে যেন জেনে নেয়। এইটা আরবিতে, এটা ফার্সিতে পীর বলে, আরবিতে বলে মুআল্লিম, ইংরেজিতে বলে টিচার, বাংলায় আমরা শিক্ষক বলি। এ বাংলাটা বুঝেছেন কিনা? পীর কি বাংলা শব্দ? কি ফার্সি? বলেন বলেন। ইংরেজি টিচার, আরবি মুআল্লিম, বাংলা এই যে শিক্ষক, এইটাও তো পীর। কি কথা বলেন? ওই যে ডক্টর সাহেব, ওইটাও পীর। যারা জানেন না ওনার কাছেও বিষয়টা জেনে নেবেন, এইটাই পীর। এতটুকু পীরের শেষ। তো বাংলাদেশে সেই জিনিস যত ভালো তার নকল বের হয় তাড়াতাড়ি। পীর তো ভালো, এই পটাশিয়ায় যে পীর এসেছিলেন, কি নাম জানো? শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি। তাদের জীবন আমি পড়ে দেখেছি। দেশে যারা ইসলাম প্রচার করেছে নিজের জন্য কিচ্ছু করেনি, সব করেছে জনগণের জন্য। আমার বাগেরহাটের দিকে তাকান, খান জাহান আলী বড় বড় দিঘি কেটেছে, পুকুর কেটেছে, কুয়া বানিয়েছে, টিউবওয়েল পুঁতে দিয়েছে, রাস্তা বানিয়েছে। এইগুলো ছিল পীর। চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার নিজের একটা কুড়ে ঘর নেই, অথচ নবীজির ঘর, মাদ্রাসা বানিয়েছে কয়েক তালা। 1 থেকে কামিল পর্যন্ত সেখানে পড়ানো হয়। লক্ষ লক্ষ ছেলে মেয়েরা, উনি মারণের পরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা দিন সেখানে শিখছে। নবী বলেন মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। তার ভেতরে যদি দিন আপনি রেখে যান, দিনের শিক্ষা, ওই শিক্ষাটা যত মানুষ দুনিয়ায় নেবে, আপনি কবরে বসে বসে সওয়াব পেতেই থাকবেন। মাওলানা রাশেদিন, রাশেদুল ভাই যে মাদ্রাসা বানিয়েছে, আসার সময় দেখেছি উনি হয়তো মারা যাবে 50 বছর পর। এখান থেকে যত মানুষ দিন শিখবে, আলেম হবে, কিয়ামত পর্যন্ত মাওলানা সাহেব কবরে সওয়াব পেতেই থাকবে। সিরাজগঞ্জবাসী, আমি যেটা বোঝাতে চাই এখানে, পীর শব্দটা ভালো আমরা উল্টা অর্থে নিয়েছি, কারণ অধিকাংশ মানুষের শব্দটা নিয়ে ব্যবসা করে খায়। এই কারণে আজকে থেকে ক্লিয়ার যে যারা জানেন না, যারা জানে ইসলামের বিষয়, তার কাছে জানতে যাবেন। এইটার নাম ফার্সিতে পীর বলা হয়। এর বাইরে কিছু করা তার জন্য আপনি পারবেন না, খুশি করতে পারবেন না। আপনি মনে করেন যদি পীর সাহেবকে একটা এরকম শাল চাদর দিয়ে খুশি করব, আরে ভাই আপনার আগে আপনি তো 2000 টাকার শাল কিনেছেন, আপনার আগে একজন 5000 টাকার শাল ওরে দিয়ে গেছে। পৃথিবীর মানুষকে খুশি করা মানুষের দ্বারা সম্ভব না, কারণ এই যে পেটটা, আল্লাহর নবী বলেন মানুষের এই পেট ভরবে না কোন পর্যন্ত জানো? পৃথিবীর মানুষকে যদি বলা হয় 1 মাঠ ভর্তি তোমাকে স্বর্ণ দেওয়া হয়েছে, সে বলবে আল্লাহ আমি যদি আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ পেতাম তাহলে আমার ভালো হতো। আরেকটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে দাও, বলবে আরেকটা যদি পেতাম। মানুষের পেট ওই পর্যন্ত ভরবে না যতক্ষণ কবরের মাটি পেটে না যায়। এই ছেলে কথা বলো, কোন জায়গায় আবার কথা বলো। কথা বলতে হবে না, না দেখতে পারলেও চুপ থাকে। কত মানুষ দেখছেন না, নীরব হয়ে শুনছে। আপনার জন্য যদি ডিস্টার্ব হয়, কবিরা গুনাহ হবে আপনার। কারণ ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, 2টা শব্দ এখানে। চুপ থাকতে হবে এবং শুনতে হবে, কারণ এখন আর মমতাজের গান হচ্ছে না, এটা কোরআনের আলোচনা আরম্ভ হয়েছে। রহমানের বান্দা যদি
যদি আমরা দাবি করি, আল্লাহর বান্দা যদি আমরা দাবি করি, বলছিলাম যারা আজ বলে আমি অমুক পীরের গোলাম, পীরের বান্দা, এ কথা বলা যে কত বড় মারাত্মক। আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যায় ওই মানুষটার উপরে যখন সে তার বান্দার পরিচয় দিতে চায় না। আল্লাহ বাদে কারো গোলামের পরিচয় দেওয়া, বান্দা বলা, কারো কাছে সাহায্য চাওয়া জায়েজ নেই, হারাম। হারাম এবং হারাম। জিন্দা পীর হোক আর মরা পীর হোক, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্যের একমাত্র জায়গা আল্লাহ। এমনকি কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমারে সাহায্য করেন, কবিরা গুনাহ হবে। আপনি নামাজে কেবলই বলে আসলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শব্দটা কিন্তু না'বুদু ওয়া ইয়্যাকা এভাবে ছিল। ফেল ফাইল মফউল এভাবে শব্দ সাজানো হয় আরবি গ্রামারে। আল্লাহ আগে ইয়্যাকা দিয়ে দিয়েছেন, মফউলকে আগে এনে মুকদ্দম করে জানিয়েছেন। এখানে দেখবেন বাংলা লিখতে গেলে হর্ষাই দেওয়া লাগে। একমাত্র তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই গ্যারান্টি দিয়ে যখন জানলেন একমাত্র তোমারই ইবাদত করি, এরপরে আপনি যদি কোনো পীরের কাছে মরা হোক জিন্দা হোক সাহায্য চান, আল্লাহ এত রাগান্বিত হন। এখন যদি এখান থেকে বাড়ি যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে কেউ শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে আছে, আপনার ভালো লাগবে? আপনার যেমন রাগ হবে আল্লাহ পাক ঠিক ওই রকম রেগে যায় বান্দা যখন তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চায়। সুতরাং এই শাহজাদপুরে যারা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চাচ্ছেন বা যারা চাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, দুইজনেরই সমস্যা। আল্লাহ আপনার উপরে রেগে আছে, আপনি এখন আল্লাহর বান্দা হতে পারেননি। আজকের আলোচনার বিষয় কি বললাম? এখানে কথা বলে কেন? এখানে হয় বসেন না চলে যান। আমার ভাইরা, আমি বলছিলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর বান্দা কারা। আমরা আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখানে একটা তথ্য আছে, আলেমরা আছেন, আলেমদেরকে বলছি এবার। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এতদিন যেভাবে শুনেছেন না, নতুন ভাবে তাফসীর করছি, ভালোভাবে শুনবেন। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু খেলা করার জন্য। বলেন কোরআনে স্পষ্ট আয়াত এটা। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু, একটাই উদ্দেশ্য, তিনি যেন জাহির করেন। কি করেন? জাহির করেন, প্রকাশ্য করেন, উপরে তুলে নিয়ে আসেন, প্রকাশ করে দেন, প্রতিষ্ঠিত করেন। প্রায় ৯৯টা অর্থ আছে। আলাদ্দীনি কুল্লিহি, দুনিয়ায় যত ধর্ম আছে, যত দিন আছে, সব দিনের উপরে যেন তিনি তার পাঠানো দিন ইসলামকে উপরে তুলে নিয়ে আসেন। আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করেননি, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই কাজ করতে গিয়ে নবীর পেছনে যদি বাংলাদেশের কেউ না থাকে, আমি আল্লাহ বলছি আমি নিজেই যথেষ্ট।